আজ হুমায়ুন কবিরের পুলিশি হাজিরা। রেজিনগর থানায় হাজিরা দেবেন হুমায়ুন কবির। গতকাল শক্তিপুর থানায় হাজিরা এড়ান তিনি। উস্কানিমূলক বক্তব্যে হুমায়ুনের বিরুদ্ধে মামলা শক্তিপুর ও রেজিনগর থানায়। রেজিনগর থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি রৌনক। রৌনক, আজ কি রেজিনগর থানায় হাজিরা দেবেন হুমায়ুন কবির? দেখো, একেবারে রেজিনগর থানায় 11:30টায় হাজিরা দেবার কথা এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে হুমায়ুন কবির। আমরা কথা বলবো। দাদা, 11:30টায় হাজিরা দেবার কথা, শক্তিপুরের যে হাজিরা ছিল সেটা আপনি দেননি, আজকে কখন হাজিরা দিতে যাবেন? 11:30টার মধ্যেই যাব। সেক্ষেত্রে যে ধরনের ধারা, উস্কানিমূলক মন্তব্য, এই ধরনের একাধিক ধারা আপনার বিরুদ্ধে লাগানো হয়েছে, এই মামলায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে, আপনি কি আপনার গ্রেফতারের আশঙ্কা করছেন? রাজ্যের প্রশাসন সম্পূর্ণভাবে একতরফা নীতি নিয়ে চলছে। যখন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ সমগ্র ইসলাম সমাজকে হরিদাস পাল বলে, তাদেরকে নামাজ পড়তে হলে এই বাংলা থেকে অন্য ইসলামিক কান্ট্রিতে যাওয়ার নিদান দেয়, তার বিরুদ্ধে কি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়? নেয় না। এই ভাষা আমি এই প্রথম বলিনি। এই ভাষা নির্বাচনের প্রাক্কালে যখন আমরা এমসিসির মধ্যে ছিলাম, মডেল কোড অফ কন্ট্রাক্টের মধ্যে ছিলাম, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে ইলেকশন কমিশনের এমসিসি মেনটেন করে চলতে হতো। তখন আমি এই ভাষা প্রয়োগ করেছি বিভিন্ন সভায়, নওদাতে করেছি, রেজিনগরে করেছি। তখন তো এই দলটা শাসকে ছিল না, এলওপি ছিল, উনি লিডার অফ দ্য অপোজিশন ছিলেন, এনাদের 65 জন এমএলএ ছিলেন। এই ভাষা যে খারাপ, যে কেউ তো ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করতে পারতেন, ওনারা কেন করেননি? তখন এই ভাষাটা প্রয়োগ করলে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হয়েছে। হুমায়ুন কবির বলে গিয়েছে, হুমায়ুন কবির টিএমসির গুন্ডাদের বিরুদ্ধে এই ভাষা প্রয়োগ করেছে, তারা সেই সুযোগ নিয়ে 265 থেকে 208-এ পৌঁছেছে। তখন এই ভাষা খারাপ ছিল না, তখন এই ভাষার মূল্যায়ন হয়নি, তখন এই ভাষা নিয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ইলেকশন কমিশনেও একটা নোটিশ আসেনি। সরকারে আসার পর আমি বলেছি, যেদিন তার 10 দিন আগে এডুকেশন মিনিস্টার, হায়ার এডুকেশন মিনিস্টার, সিউড়ি থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক, তিনি এই ভাষা প্রয়োগ করেছে। কার উদ্দেশ্যে করেছে? আমি যদি হিন্দুদের উদ্দেশ্যে করে থাকি, মুসলমানদের পক্ষে বলে থাকি, তাহলে সেও মুসলমানদের বিরুদ্ধে এই ভাষা প্রয়োগ করেছে। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন? দেখাতে পারবেন আপনারা? আপনি যে ভাষা প্রয়োগ করেছেন, আপনার বিরুদ্ধে যে ধারা আছে, সাম্প্রদায়িকতা নষ্ট হতে পারে, উস্কানিমূলক মন্তব্য হতে পারে, হয়নি তো। এই যে বাবরি মসজিদ দেখছেন, 6 ডিসেম্বর 2025 যখন এটাকে লিম রাখতে গিয়েছিলাম বা ভিত্তি স্থাপন করতে গিয়েছিলাম, এই তৃণমূল পার্টি সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে হাইকোর্টে 15 জন লয়ার দাঁড়িয়েছিল, বলেছিল যে যদি ওখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হয়, বাবরি মসজিদ করা হয়, তাহলে নাকি দাঙ্গা হবে, রাইট হবে, খুনাখুনি হবে, কাজেই বাবরি মসজিদ বন্ধ করা হোক। হাইকোর্ট বলেছে একজন মুসলিম তার একটা ট্রাস্ট তৈরি করেছে, সেই ট্রাস্ট থেকে সে মসজিদ করছে। হিন্দুদের যেমন মন্দির করার অধিকার আছে, মুসলমানের মসজিদ করার অধিকার আছে। তারপরেও তারা বলেছিল বাবরের নামে হবে না। সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টও বলেছে যে মসজিদ করছে সেই মসজিদের সে কি নাম রাখবে সেটা তার ব্যাপার। দাদা, একটাই প্রশ্ন, যে আপনার এই ধরনের মন্তব্যে বারবার বিতর্ক হয় কেন? মানে আপনি তাহলে এই ধরনের ভাষা কেন প্রয়োগ করেন? আমাকে যখন করে, আমাকে কালকের পরশু রাত্রে মেল পাঠিয়েছে, এখানে বোম মারবো বলেছে। কে পাঠিয়েছে? যে পাঠিয়েছে তার ডিজিকে জিজ্ঞেস করুন, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে কপি পাঠিয়েছি, এসপি মুর্শিদাবাদকে কপি পাঠিয়েছি, ওসি রেজিনগরকে কপি পাঠিয়েছি। আমাকে কি ভাষায়, আমার 99 বছরের মা, তাকে কি ভাষায় গাল দিচ্ছে, আমাকে মার্ডার করে দেবো বলছে, আমাকে এখানে বোম মেরে শেষ করব বলছে। এগুলো আপনারা দেখতে পান না? আমি চুরি দিয়ে থাকি নাকি? আমাকে কেউ বোম মারতে আসবে আর আমি রসগোল্লা খাওয়াবো? তার শেষ প্রশ্ন, যে শক্তিপুরে যে মামলা আপনি গেলেন না, সেখানে কেন গেলেন না? কারণ রেজিনগরেও তো আপনাকে ডাকা হচ্ছে, রেজিনগরে যাচ্ছে। আমি আপনাকে এত ক্লারিফিকেশন দেবো না, যাইনি, পাস্ট ইজ পাস্ট, আজকে যাচ্ছে, এটাই কথা। একেবারেই হুমায়ুন কবির
তিনি ইতিমধ্যে রেজিনগর থানা, সেই রেজিনগর থানার উদ্দেশ্যে যাচ্ছেন এবং 11:30টায় তাকে তলব করা হয়েছে। 11:30টার মধ্যেই তিনি রেজিনগর থানায় যাবেন এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং সেই মর্মেই আজকে তাকে রেজিনগর থানায় তলব করা হয়েছিল এবং 11:30টার মধ্যেই হুমায়ুন কবির সেখানে পৌঁছাবে তিনি জানালেন। এবং তার আগেই কার্যত রেজিনগর থানা জুড়ে কড়া নিরাপত্তার বলে আটোসাটো সেই ছবি ফুটে উঠছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পুলিশের তরফ থেকে কিন্তু বিশাল ফোর্স মোতায়েন করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে হুমায়ুন কবির সেই রেজিনগর থানায় হাজিরা দিতে যাবে। বেশ, যে উস্কানিমূলক মন্তব্যের জন্য রেজিনগর থানা এবং শক্তিপুর থানায় তলব করা হয়েছে হুমায়ুন কবিরকে, সেই উস্কানিমূলক মন্তব্য শোনাবো আপনাদের। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। এই মন্তব্যের পর বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি। আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। মুখ্যমন্ত্রী গরম, হুমায়ুন কবির নরম। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিক ভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই। যাতে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়বো না। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। নোটিশ দিয়েছে, 3 তারিখে ডেকেছে শক্তিপুর থানা, 4 তারিখে ডেকেছে রেজিনগর থানা। 3 তারিখ আসতে দিন, আজকে তো 30 তারিখ। 3 তারিখ আসুক, তখন কি করব তার প্রশ্নের উত্তর দেব। এখন সবল মুখ্যমন্ত্রী, সবল মানুষ দুর্বলের উপরে আক্রমণ করবে, দুর্বলকে হেনস্থা করবে। তো আমাদের ভাগ্যে যা আছে আছে, মরে গেলেও আমরা কোনো অন্যায় এর সঙ্গে কম্প্রোমাইজ করি না, করব না। 0 টলারেন্সের কথা বলছেন, সেটা ডায়মন্ড হাবড়াতে খাচ্ছে, সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, কলকাতা, নদিয়া অব্দি 0 টলারেন্সের কার্যকারিতা দেখা যাচ্ছে। কিন্তু মুর্শিদাবাদে এসে আর 0 টলারেন্স থাকছে না। আমার এটা বলা ভুল হয়েছে যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, বেঁচে থাকার তাগিদে যেটুকু করার দরকার করব।